এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। কাঞ্চনকে কোলে তুলে নাচছেন শ্রীময়ী। কখনো কাঞ্চন বলছেন মুড এসে গেছে। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। কি বাঙালি ভালো তো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল বিচ্যুতি ছেলে। তো আজকে আমরা কথা বলবো কাঞ্চন মল্লিক মানে আমাদের কাঞ্চন কাকার 3 নাম্বার বিয়ে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি তোমার আজ থেকে ভাত কাপড় এবং সব কিছুর দায়িত্ব নিলাম। এই বয়সে আর কতজনের দায়িত্ব নেবে? হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেম। কাঞ্চন কাকা তুমি ওর হাজবেন্ড, হামাগুড়ি দিয়ে খাচ্ছ, তুমি ওর বাচ্চা নও। হ্যাঁ তুলে দাও তুলে দাও। আগের 2 বার অনেক মন্ত্র বলেছে, এবারে শুধু সিঁদুর। কাকিমা যেভাবে তুলে দাও করছে, শালা কাঞ্চন কাকাও ভাবছে বেকার চিৎকার করছে। আমার যা ট্যালেন্ট আছে আমি চোখ বন্ধ করেও তুলে দিতে পারি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে আবার কাকা সানাই বেজেছে। কি আমি এবার সোজাসুজি জিজ্ঞেস করি, সম্পর্কটা আমাদের কি বন্ধুত্বের সম্পর্ক? দেখো বয়সে বড় দাদা বলতে হবে। এইভাবে কত বোন হয়ে যায় বউ, আর কত দাদা হয়ে যায় ভাত। কাঞ্চনদার এমন একখানা গুণ যেটার জন্য তোমার মনে হয় এই মানুষটার জন্য সারা জীবন হাত ধরে থাকা। 3টে বিয়ে করা। কাঞ্চনদা লিখেওছে আমায় আগলে রাখিস, একটা দায়িত্ব দিয়ে দিয়েছে প্রথমেই তোমার উপরে। কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং এবং কাঞ্চনদা খুব কম কথা কম বলে কিন্তু কাজটা একটু বেশিই করে। কাঞ্চনদা যতটা কাজ করার কাঞ্চনদা ঠিক নিজে সামলে নেয়, দায়িত্বটা নিতে যায়। দায়িত্বটা নিতে না জানলে কি বিয়ে করবো না করেও 3টে বিয়ে করে? তুমি কাঞ্চন কাকা প্রত্যেকটা পুরুষের গর্ব, তুমি পুরুষের পুরুষত্ব। তুমিই দেখালে বডি থাকলে হয় না, শরীরে শুধু হাড়গুলো থাকলেই হয়। একবার টিপে দেখো কিরকম লাগলো বলো। আমার মাসেলটা যা তৈরি করেছি না, একেবারে ঋত্বিক রোশন। হ্যাঁ ঋত্বিক রোশন। তবে কাঞ্চন কাকা আগের বিয়েগুলো করে যত না খুশি হয়েছে তার থেকেও ডবল খুশি হয়েছে 3 নম্বর বিয়ে করে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ। তো কাঞ্চন কাকা 3 নাম্বার বিয়ে করে যা খুশি হয়েছে, হয়তো আম্বানির ছেলের বিয়ের প্রি ওয়েডিং এও আম্বানি এতটা খুশি হয়নি। ঠিক বলেছ। তবে কাঞ্চন কাকার এত খুশি হওয়ার কারণ আছে। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। মুড এসে গেছে, কিন্তু কাকা তোমার এই 54 বছর বয়সেও আসে মুড পড়েনি। ছোটবেলায় আগে দেখতাম কাঞ্চন কাকা মেয়ে পটাতে গেলে মেয়েদের হাতে মার খেত। তারপর বিয়ে করার জন্য মার খেতে খেতে কাঞ্চন কাকার অবস্থা হয়ে যায় এরকম। বাবা আমি তো প্রথম থেকেই কেলানি খেয়ে যাচ্ছি বাবা। তারপর এত মার খাওয়ার পর কাঞ্চন কাকা ঠিক করে কাকা আর বিয়েই করবে না। বাবা আমি আর বিয়ে করবো না বাবা। মহিলা আমি জোগাড় করব। তারপর কাঞ্চন কাকা সিমুই মালটাকে দেখে তার পছন্দ হয়ে গেল। এই মাল কথাটা আমি বলছি না, কাঞ্চনের মাল শ্রীময়, কাঞ্চনের মাল শ্রীময়। কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী। আরে কাঞ্চন কাকা শুধু এইখানেই নয়, আরো আগে থেকেই অ্যাক্টিং করে। অ্যাক্টিং করছিস না? খুব ভালো অ্যাক্টিং করছিস। হ্যাঁ শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সেই বেচারা সাথে নেই সে বেচারা সাথে নেই পাচে নেই, শুধু অল্প করে মাল বলে। কাঞ্চনের মাল শ্রীময়, কাঞ্চনের মাল শ্রীময়। সম্প্রতি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তৃতীয় বিয়ে সারলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি? ওই রকম আইটেম বোম প্রেমে পড়েছে কাঞ্চন কাকার বডি দেখে।
এখনো বলছি এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেস। তো গাইস আজকের ভিডিওটা এতটাই। ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে বা তোমরা হেসেছো সেটা কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে দিয়েছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য টাটা।